তোমরা তো দেখলেই যে দেখো এগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার কি করি না করি দেখতে থাকো। দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিব, চিপে চিপে করে ধুয়ে নিচ্ছি ট্যাপ চালিয়ে। দেখুন এবার আমার ধোয়া কমপ্লিট। কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এই যে শাকটা দিয়ে দিলাম। এই ভাজাটাই কি দেবো দেখো, অল্প করে হলুদ ছড়িয়ে দিচ্ছি। এটা পুরো গ্রিন, এতে কোনো অন্য কোনো শাক মেশানো হয়নি। তারপরে এই যে লবণ অল্প করে দিচ্ছি। তারপরে এরকমভাবে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিতে হবে। তারপরে হালকা করে এটা সিদ্ধ হয়ে গেলে তারপর একে ছোকাছুকি করব। সুন্দর করে এরকম করে নিই, তারপরে আসছি ঢাকা দিয়ে দেব। দেখো গাইস কি সুন্দর জল ঝরে গেছে। একটু ভালো করে একটু জলটা মেরে নিতে হবে। বানাচ্ছি দেখতে থাকো। জলটা গ্রিন পাতার সবজিটা দেখো, এই যে জলটা পুরো ঝরে গেছে, কি সুন্দর দেখো, পুরো ঝুরি ঝুরি হয়ে গেছে। যেরকম ফুটিয়েছিলাম সেরকম ঝুরি ঝুরি হয়ে গেছে। তার জন্য একে এরকম সাইড করে দিতে হবে। প্রথমে দিতে হবে এখানে কি বলো তো, প্রথমে তেল, আমরা ভেবে না তেল, তারপরে এখানে কাঁচা পেঁয়াজ, তারপরে যে জিরা, এরকম বানিয়ে কারা কারা খাও কমেন্টে। তারপরে প্রশ্নটা তুলো দেখো। হয়ে গেছে লাউ পাতার ভর্তা, গ্রিন পাতার ভর্তা, গ্রিন পাতার ভর্তা। গাইস পুরো লাউ পাতার ভর্তা পুরো রেডি। দেখো লাউ পাতার মাঝখানে দিয়ে দিয়েছি, পাতাগুলো শুকিয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানো। আর যারা যারা এইভাবে বানিয়ে খেতে চাও দেখো কেমন হয়েছে, আর তোমরাও বানিয়ে খাও, খুবই ইয়ামি টেস্টি। দেখেছো লাউ পাতার ভর্তা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। গ্রিন পাতার ভর্তা।